এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বাবা? তোমাদের বাসা কোথায়? মারে, অনেকদিন পর এসেছি তো, তাই রাস্তাঘাটটা চিনতে পারছি না। কেমন মানুষ তুমি, নিজের গ্রামের রাস্তা নিজে চিনতে পারছো না? তাহলে তুমি বলো, ওই সামনের রাস্তার ডানে যাবো না বামে যাবো? আমি কিভাবে বলবো? এটা কি আমার গ্রাম নাকি তোমার গ্রাম? ভুলে যেও না, আমার বাবার বাড়ি মানে তোমার শ্বশুর বাড়ি। তুমি তো জীবনে বহুবার এখানে এসেছো, তোমারও তো চেনার কথা। শেষবার যে সেই কবে 15-16 বছর আগে এসেছি, এতদিন আগের কথা কারো কি মনে থাকে? আমি বুঝি না, মানুষ ছুটি কাটাতে ইউরোপ যায়, থাইল্যান্ড যায়, আর তোমরা কিনা ছুটি কাটাতে গ্রামে আসে। মারে, অনেক বছর হলো গ্রামে ঈদ করা হয় না, তাই এবার ভাবলাম গ্রামে ঈদটা করি। তোমাদের ইচ্ছা হলে তোমরা আসবে, আমাকে আমেরিকা রেখে আসতেই পারতে। সেই ছোটবেলায় তুই একবার দাদার বাড়ি এসেছিলি, তাই ভাবলাম তোকেও আমাদের সাথে করে নিয়ে আসি। এইবার দাদার বাড়ি ঈদ করবি, দেখবি অনেক মজা হবে। হোয়াট দ্য হেল, গ্রামে মানুষ মজা করে নাকি? গ্রামে আসতে না আসতেই তো আমার গা গুলাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই গাড়িতে গিয়ে বস, আমি দেখি কাউকে পাওয়া যায় কিনা। এখন যে কি করি, কিভাবে যাব? সে কখন এসেছি? কি বলেন? আচ্ছা, তালুকদারের বাড়িটা কোন দিক দিয়ে যাবো আমি? সোজা গিয়ে ডানে। থ্যাংক ইউ। কোন খবর টবর না দিয়ে হুট করে দেশে এসে বললেন যে, আর আমার একটা খবর দিলে তো ইয়ার ভোট আমি লোক পড়ে। সারপ্রাইজ সারপ্রাইজ দিব বলে তোকে জানাই। সারপ্রাইজ? ভাইজান, উড়োজাহাজটা কখন নামছে? এই দুপুরে। দুপুরে নামছে? আমি এখন রাত হয়ে গেছি, এতক্ষণ করে ছিলেন? আর বলিস না, রাস্তা হারিয়ে এই গ্রাম সেই গ্রাম চক্কর খাইতে খাইতে শেষ পর্যন্ত বাড়ি এসে পৌঁছেছি। ঠিক আছে ভাইজান, আপনারা সবাই হাত মুখ দিয়ে গেলেন, আমি আপনার রাত্রে খাওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। তোকে শুধু চাই। দেখো নবজাতক আপনার গল্প এখনো ঘুমাইতেছে, কত বেলা হয়ে গেছে। এই রবি, ওঠ। এই ওঠ। আর 5টা মিনিট ঘুমাইবো। ছোটবেলায় তুই দেরি করে স্কুল, এখন কলেজের মাস্টার হইছ, এখনো দেরি করে যাবি? তুই তো বদলাইলি না। তুমি এত বদলাও নাই। ছোটবেলায় চিল্লা চিল্লি করে ঘুম ভাঙাইতা, এখন বড়বেলায় চিল্লা পাল্লা করে ঘুম ভাঙ। কয়টা বাজে হিসাব আছে? কয়টা? 9টা বাজে। কি খবর? 9টা বাজে আমার আগে ডাক দাও নাকি? আজকে না পোলাবেন না পরীক্ষা, আমার না 9টার সময় গাড়ি দিতে যাই তুইব। ঠিক করে যায়, হাত মুখ ধুয়ে আয়। আমি তো নাস্তা শুনতে তেল বেঁচেছি। যা তাড়াতাড়ি যা। আজকে ইফতারের সময় কি ব্যবস্থা করবো এই যদি একটু বলতেন। আরে না, এমন কিছু করার দরকার নেই, সাদা মাঠা কিছু করলেই। কি যে বলেন না ভাইজান, এতদিন পর দেশে এসেছেন, আপনাদের জন্য যদি একটু আয়োজন না করি তাহলে কি হয়? ভাবি, আপনি কিছু বলেন না। ইত্যাদিতে তেমন কিছু করার দরকার নেই, তবে যদি পারেন রাতের বেলা সরষে ইলিশ করবেন। অনেক দিন ধরে ইলিশ মাছ খাই না। শুধু সরষে ইলিশ না, আমাকে খামার থেকে একটা বড় খাসি জবাই দিব আপনার জন্য। ভাই মতলব, আমার হার্টের প্রবলেম, আমি এসব ইলিশ আর ওই খাসির মাংস খাবো না। আমার জন্য পারলে লাল শাক আর একটু ছোট মাছ নিয়ে আসে। ঠিক আছে ভাইজান, আপনার পছন্দ মতো সব কিছু আলোচনা করা হবে। দেখ, সেই সকাল থেকে মোবাইলে কোনো নেটওয়ার্ক পাচ্ছি না। এখানে মানুষ থাকে কিভাবে? এইটা তো গ্রাম রে মা, এখানে নেটওয়ার্ক একটু কমই পাওয়া যায়। ঘরে বসে থেকে থেকে তো আমি বোরিং ফিল করছি। আমি একটু ঘুরতে বেরোচ্ছি। আম্মা যান, আপনি ঘুরতে যাবেন? এই কথাটা আমার আগে করবেন না, তাহলে তো আমার জাফর আপনার সাথে পাড়া দিত। আমি কি বাচ্চা মেয়ে নাকি? আমার সাথে লোক লাগবে কেন? আপনি জানেন না আম্মা যান, গ্রামের মানুষ কত খারাপ। এই নাতাশা কাউকে ভয় পায় না। বাবা, আমি যাচ্ছি। ঘরে চুপচাপ বসে থাকতে থাকতে আমার আর ভালো লাগে না। নাতাশা, আমি তো সাথে যাবো। মা প্লিজ, আমার সাথে কেউ থাকলে আমার খুবই মেজাজ খারাপ হয়। আমি একাই যাচ্ছি। এই মিয়া, আপনি চোখে দেখেন না? এই, আমি চোখে ঠিকই দেখি, আপনি কানে শোনেন না? এতবার যে বেল বাজালাম, কান পর্যন্ত ঢুকে নাই। রাস্তার আশেপাশে এত জায়গা, আপনি সাইড দিয়ে যেতে পারেন নাই? আমারও তো ওই একই কথা। রাস্তার আশপাশ দিয়ে এত জায়গা থাকতে আপনি মাঝখান দিয়ে গেলে মানুষজন যাইবো কেমনে? আমি যে হাতে ব্যথা পাইছি। আর আমার যে চাকরি গেল গা, হ্যাঁ, কোনো বাঙ্গা কোনো আর বাঙ্গা আডুলে আমি কলেজ পর্যন্ত যাইতে পারুম? আপনাদের আসলে সুন্দরী মেয়ে দেখলে মাথায় হুঁশ থাকে না। সুন্দরী?
কে সুন্দরী? গোমা গোমা আইছে আমার সুন্দরীটা। গোলা পানির মধ্যে গিয়া নিচের আসল চেহারাটা একটু দেখেন। দেখবেন জীবনে নিচের আসল চেহারা আয়নার সামনে দেখা তারপরে বার্তা লয়েন। কি বললেন আমি সুন্দরী না? কি সুন্দরী আইছে আমার। আজকালকার মাইয়ারা মুখের মধ্যে যেরকম 3-4 লেভেলের মেকআপ লাগায়, সুন্দর চেহারা বুঝন যায় নাকি? আপনারা তো বুঝন যায় 3 তলা মেকআপ লাগায় আইছেন, বুঝুন কেমনে সুন্দরী কিনা? খারাপ, তোকে আমার মামা চাচাদের মাই খাবো। হ্যাঁ, আমি তো আপনার জামাই লাগি। আপনি এনে দাঁড়াইতে বলেন আর আমি ডাক্তারের মতো এনে দাঁড়ায় থাকুন। আপনি ধরেন আমার সাইকেল ধরেন, ফলাইছেন কে? ধরেন উঠান। পাই